আজকে আমরা কথা বলবো বাটন কাস্টমাইজেশন নিয়ে। এই সেকশনে একটা বাটন লাগবে, এখানে আমরা একটা বাটন দিব। তো এটা খুবই ইজি। তো এখানে লেফট সাইডে আপনি সহজেই পেয়ে যাবেন বাটন। এখান থেকে এনে এভাবে এখানে রাখলে হ্যাঁ বাটন চলে আসবে। তো এটাকে এখন আমরা একটা নতুন নাম দেব, বা আপনি আপনার যে ওয়েবসাইট সেই অনুযায়ী আপনি বাটনের নাম, মানে বাটনের টেক্সটটা দিতে পারেন। এবং এখানে একটা লিংক দিবেন। তো কন্ট্রাক্টর লিংকটা আমরা এখানে দিই। তারপর এটা কন্টেন্ট, এটা স্টাইলে গিয়ে এটা একটু আমরা চেঞ্জ করি। তো এটার যে বর্ডার রেডিয়াসটা একটু 5 করলাম। আর বর্ডার বক্সটা মানে বর্ডার বক্স না, বক্স শ্যাডোটা। তারপর এটার লিঙ্কটা বসিয়েছি। ব্যাস, মোটামুটি এটা কাস্টমাইজ হয়েছে। এটাকে আবার আমরা মাঝখানেও আনতে পারি, এই যে এখান থেকে পজিশন যে লেফটে আছে এভাবে মাঝখানে নিতে পারি, বা রাইটে নিতে পারি, বা এভাবে পুরাটা নিতে পারি। তো আমরা লেফটেই রাখি, যেহেতু এই কন্টেন্টটা লেফটে আছে, লেফটটা বেশি ভালো দেখাচ্ছে। এখন আমরা পাবলিশ দিব। এবার প্রিভিউতে গিয়ে দেখি, এই যে এখানে প্রিভিউ চেঞ্জেস, এই যে লার্ন মোর, এই দেখুন এখানে কন্টাক্ট আছে লেফট সাইডের নিচে, কন্টাক্ট পেজে নিয়ে আসছে। তো এভাবে এটা আমরা কাস্টমাইজ করতে পারি। তো এটা এখন দেখবো যে আমাদের ট্যাব ভিউতে কেমন দেখায় বা মোবাইল ভিউতে কেমন দেখায়। তো ট্যাব ভিউতে এমন দেখাচ্ছে। আর মোবাইল ভিউতেও এমন দেখাচ্ছে। আমরা এটা রাখতে পারি, মোটামুটি খারাপ না। তবে এখানে এসে আবার এটা লেখাটা একটু বড় দেখাচ্ছে, এটাকে আমরা ছোট করি। 24 করা আছে এখানে, দেখুন টাইপোগ্রাফিতে। তো আমরা এটাকে একটু কমায় দিই, 20। হ্যাঁ, এটাও আমরা কমাতে পারি। এই একইভাবে এখানে ক্লিক করার পরে এই যে স্টাইল আসার পরে এই টাইপোগ্রাফি এখানে আমরা চেঞ্জ করতে পারি। এটা এটা 25 রাখি। এভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমরা এটা দেখলাম যে এই ভিউটা বাটনের মোবাইল ভিউ, ট্যাব ভিউ। এইটাকে আবার আমরা একই সাথে এটাকে একটু মুভ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইটা করতে পারি, এই যে আমরা ডেস্কটপ ভিউ, ডেস্কটপ ভিউতে এসে এখানে কন্টেইনার ক্লিক করার পর অ্যাডভান্সে আসার পর এটা আমরা এখান থেকে মার্জিনটা কিন্তু আমরা এভাবে বাড়াইতে পারি, মানে বাইরে থেকে ভিতরের দিকে একটু হচ্ছে 3
করে নিচ্ছে, রাইট সাইডে 3, বটম সব পাশ থেকে 3 করে নিচ্ছে, মানে এটা বাইরে থেকে। আর যদি আমরা প্যাডিংটাই করি, তো সেক্ষেত্রে একইভাবে ভেতর থেকে জায়গা ছাড়ে। আমরা এটা 10 করলাম, আমরা আবার এই যে লিংক ভ্যালু, এটা কিন্তু অফ করেও নিতে পারি। তো দেখি এটা আমাদের কাস্টমাইজেশন আমাদের ট্যাব ভিউতে কেমন দেখায়। ট্যাব ভিউতে এরকম আসছে, এবং মোবাইল ভিউতেও এরকম আসছে, নট ব্যাড। এটা রাখতে পারি, পাবলিশ। এবার প্রিভিউতে গিয়ে দেখি, এইরকম আসছে। এভাবে আমরা বাটনটাকে কাস্টমাইজ করতে পারি। বাটনে কিন্তু আপনি এভাবে এর কন্টেইনার, আচ্ছা, এটা কন্টেইনার ধরে আসছে। বাটনে আমরা এখানে ক্লিক করলে বাটনের কাস্টমাইজেশনটা চলে আসবে, এডিট বাটন। তো এখানে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, আরো কালার চেঞ্জ করতে পারি। টেক্সট কালারটা যেহেতু আমাদের সাদা আসছে, এটা নট ব্যাড, এই জন্য আমরা এটা চেঞ্জ করবো না। রেডিয়াস, প্যাডিং এভাবে আসছে। এই অ্যাডভান্স এসে আমরা লেআউট, প্যাডিং এটাতেও চেঞ্জ করতে পারি। এবং এর বাটনের আবার কালারও, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি আমরা। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে এসে আবার ইমেজ সেট করতে পারি এখান থেকে এসে। আবার যে কালারটা আছে সেটাও আমরা করতে পারি এখান থেকে এসে। আমাদের এখানে কি কালার দেওয়া আছে, রেড করা আছে, না এখানে কোনো কালারই নেই, সরি ভুল বলেছি, এখানে কোনো কালার সেট করা নেই, এটা হচ্ছে ওয়েবসাইটের থিম, থিম কালার এটা। তো এটাও আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। ইমেজ সেট করতে পারি এখান থেকে এসে। ধরুন আমরা একটা ইমেজ দিলাম, তো বাটনে ইমেজ না দেওয়াই ভালো, সচরাচর ইমেজ দেয় না। এই যে এভাবে আমরা কিন্তু ইমেজ সেট করতে পারি। ভালো দেখাচ্ছে না, রিমুভ করে দিলাম, পাবলিশ। আজকে ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।